নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শুক্রের গোচর। 2026 পয়লা আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গোচর করছে নিচস্থ হয়ে, ঠিক আছে? তো এই শুক্রের গোচর 12টি রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি এনে দেবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, শুক্র হচ্ছে আমাদের বিউটিনেস, আমাদের সৌন্দর্য, আমাদের রিলেশান, দাম্পত্য জীবন, আমাদের বেড সুখ, শয্যা সুখ, স্থাবর ভূ সম্পত্তি, একটা লাক্সারিয়াস ক্রিয়েটিভ ফিল্ড, ঠিক আছে? তাছাড়া স্থাবর ভূ সম্পত্তি এবং আমাদের হেলথ, শরীর স্বাস্থ্য সব কিছুই কিন্তু শুক্র আমাদের নির্ধারণ করে থাকে। এই শুক্রের গোচর 12টি রাশির যে সমস্ত জাতক জাতিকা আপনারা আছেন, সকলের ক্ষেত্রে কিছু না কিছু একটু ডিসকমফোর্ট তৈরি করে দেবে। তার মানে কি, শুক্র হচ্ছে আমাদের কমফোর্ট জোন, কিন্তু শুক্র যখন নিচস্থ হয়ে যায় তখন আমাদের জীবনে একটা মানে কি বলবো, মানে আমাদের জীবনে লাভ রিলেশান, দাম্পত্য জীবন, সাংসারিক জীবন, কর্মজীবন নানা রকমভাবে কিছু না কিছু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি করে দেয় এবং মানুষের মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে দেয়। প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে রং ইনভেস্টমেন্ট, আর্থিক লস বা ভুল খাতে রং ইনভেস্টমেন্ট, এই ধরনের কিছু সমস্যা কম বেশি তৈরি করে দেয়। তা শুক্র যখন নিচস্থ হয়ে যায় তখন কিন্তু আমাদের মানুষের জীবনে একটা মানে ডিসকমফোর্ট জোন তৈরি করে দেয়। তো যাই হোক, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, শুক্র আপনাদের জীবনে কী ধরনের আহ, মানে প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা প্রথম রাশি মেষ রাশি। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শুক্র 6th হাউসে অবস্থান করে আছে, ঠিক আছে? আপনাদের এই সময় প্রবল ব্যয় থাকবে, কিন্তু কিছু আর্থিক ক্ষতি বা আর্থিক লস বা ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট, আপনাদের বিজনেস ক্ষেত্রে কিছু সমস্যা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু অর্থ লস, অর্থহানি, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দেবে। তাছাড়া দেখা যাবে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে কিছু না কিছু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি করবে এবং দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে একটা সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনাদের। আপনাদের এই সময় দেখবেন একটা মানসিক উদ্বেগ, একটা ডিপ্রেশন, হতাশা, এনজাইটি আপনাদের মধ্যে তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো যাবে না। একটা মানসিক একটা কি বলবো, মানে সকলের মধ্যে থেকেও দেখবেন মনে হবে যে আমি ভীষণ একা এবং যে মানুষকে আপনারা বিশ্বাস করবেন, ভরসা করবেন, সেই মানুষের কাছ থেকেই আপনাদের একটা মানসিক আঘাত পাবার একটা সম্ভাবনা থাকবে। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু দ্বারা কিছু সমস্যার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে যেতে পারেন, ঠিক আছে? এবং এই গুপ্ত শত্রু দ্বারা দেখবেন আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে, ঠিক আছে? এবং আপনাদের এই সময় কিছু আইনি জট বা কোনো জটিলতা, স্থাবর ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা কম বেশি থাকবে। এবার চলে আসবো বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে মানে সপ্তমের অধিপতি আপনাদের এই সময় 5th হাউসে অবস্থান করবে নিজ রাশিতে। এবং আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এই যে শুক্রের যে গোচরটা হচ্ছে, এটি কিন্তু মানে শনির দ্বারা আক্সপেক্টেড থাকবে, ঠিক আছে? তবে আমি একটা কথা বলতে পারি যে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা মানসিক দূরত্ব, সংঘাত, এবং দেখবেন পরিবারের মানে ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটা সম্পর্কের মধ্যে একটা মানে কি বলবো, ভাঙন ধরবে কারুর ক্ষেত্রে, ঠিক আছে? একটা মানসিক দূরত্ব। এবং এডুকেশনের ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। এবং আপনারা যারা হাই স্টাডি করছেন, দেখবেন যারা মাস্টার্স, পিএইচডি আপনারা যারা করছেন, আপনাদের কিছু সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে। আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা নিয়ে নানা রকমের সমস্যা, বাধা বিপত্তি, জটিলতা থাকবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো যাবে না। রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা সংঘাত,
কারো কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো যাবে না, এবং কিছু কিছু দম্পতিদের মধ্যে একটা মানসিক সংঘাত, একটা কমপ্লিট আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে। আপনাদের এই সময় আর্থিক লস, অর্থহানি, ঠিক আছে, কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাবেন না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। কিছু আইনি জট বা জটিলতার মধ্যে কেউ কেউ পড়ে যেতে পারেন, বা রং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু অর্থ লস, অর্থহানি। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা কম বেশি সমস্যা থাকবে। পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের শান্তি কিন্তু বিঘ্নিত হবে, ঠিক আছে। তবে আপনাদের এই সময় মানে অর্থ লস, অর্থহানি, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো কিছু যে কোনো জিনিস হারিয়ে যেতে পারে। হ্যাঁ, রিলেশনের জায়গাটি কিন্তু খুব একটা ভালো যাবে না। মনের মধ্যে একটা এনজাইটি, হতাশা আপনাদের এই সময় তৈরি করে দেবে। এবার চলে আসবো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে এবং দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি, হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি অতটা ভালো যাবে না। আর্থিক লস, অর্থহানি, ঠিক আছে। তাছাড়া দেখা যাবে যে আপনাদের এই সময় মানে কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে, বা কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু কর্মহানি, ঠিক আছে, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক সংঘাত, বা দেখা যাবে যে ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে একটা মানসিক একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে, ঠিক আছে। আর দেখবেন আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনে স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, এবং আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত করবে। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক সাংসারিক এবং কর্মজীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দিতে পারে, ঠিক আছে। এর পাশাপাশি দেখা যাবে আপনাদের এই সময় কোনো স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বা কিছু মানে বিনিয়োগের ব্যাপারে কিছু সমস্যা, আইনি কিছু জটিলতা কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার চলে আসবো কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে এই যে শুক্র, মোটামুটি আপনাদের এই যে থার্ড হাউজে শুক্র কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। আপনাদের একাদশ এর মানে অধিপতি, আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে। দেখবেন আপনাদের এই সময় ভাই বোন বা আত্মীয় স্বজন থেকে আপনারা কিছুটা ডিটার্স হয়ে যাবেন, আপনারা কিছুটা ইন্ট্রোভার হয়ে যাবেন। আপনাদের কর্মের জায়গাটিতে কিছু না কিছু একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে। ভাই বোনদের মধ্যে বা ইল্ডার সিবলিংস হতে পারে বা ইনলস হতে পারে, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ঠিক আছে। আপনারা কিছু ডিসকমফোর্ট জোনে পৌঁছে যেতে পারেন, ঠিক আছে। কর্মক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটিতে কিছু না কিছু একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে। তবে আপনারা চিন্তা করবেন না, এটি তো একটি মাসের ব্যাপার। আপনাদের ভাগ্যের কিছু পরিবর্তন হবে। যোগাযোগ, কমিউনিকেশানটা কিন্তু দেখা যাবে কারুর ক্ষেত্রে হয়তো কোনো ভুল মানুষকে বিশ্বাস করে ফেললেন, বা সেই মানুষটির চক্রান্তে আপনি কিছু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তবে আপনারা এই সময় নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না। আপনাদের এই সময় কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে ছলে বলে কৌশলে যে কোনো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে, ঠিক আছে। আপনাদের এই সময় আর্থিক জায়গাটি অতটা স্টেবল থাকবে না। আপনারা এই সময় দেখবেন যে মানুষটিকে বিশ্বাস করবেন, ভালোবাসবেন, ভরসা করবেন, সেই মানুষই কিন্তু আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আপনাদের মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে এবং আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে, এইটুকু বলতে পারি। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবন অর্থাৎ মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে লাভ রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে কিছু সমস্যা বা একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি অতটা ভালো থাকবে না, ঠিক আছে। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, যারা হাই স্টাডি করছেন, শিক্ষার্থী বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো হবে। এবার চলে আসবো সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় সেকেন্ড হাউসে শুক্র অবস্থান করবে নিজ রাশিতে। আর শুক্র কিন্তু মানে এই যে এই যে শুক্র তো মানে নিচস্থ তো হচ্ছেই, তাছাড়া এই স্যাটার্নের বক্রগতি, হ্যাঁ, বক্রগতির একটা দৃষ্টি, মানে স্যাটার্নের একটা আনএক্সপেক্টেড একটা দৃষ্টি আপনাদের কিন্তু থাকছে, ঠিক আছে। আপনাদের এই সময় সেকেন্ড হাউসে যেহেতু অবস্থান করছে নিজ রাশিতে, এবং শনির দ্বারা কিছুটা প্রভাবিত হবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাগুলো অতটা ভালো যাবে না। আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে। কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে, বা কিছু অর্থহানি, অর্থ লস, বা কিছু ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট,
হবে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আপনাদের হতে পারে। লাভ রিলেশান এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ বা কারুর ক্ষেত্রে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি করে দিতে পারে। আইনি কিছু সমস্যা, জট, গুপ্ত শত্রু, ঠিক আছে? আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসে দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে আর্থিক লস, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। এবার চলে আসবো কন্যা রাশি। আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হবে। মাতা পিতার সঙ্গে সন্তানদের কিছুটা মানসিক দূরত্ব, সংঘাত, ভাই বোন, আত্মীয় স্বজন, ইল্ডার সিবলিংস, তাদের সঙ্গে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনারা এই সময় কিছু আইনি কিছু সমস্যা, জটের মধ্যে পড়ে যেতে পারেন। আপনাদের কিছু রং ইনভেস্টমেন্ট হওয়ার কারণে কিছু অর্থ লস, অর্থহানি। আপনাদের কর্মের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের এই সময় কিছু আর্থিক সংকট, অনটনের মধ্যে কেউ পড়ে গেছেন। আপনাদের চারপাশে পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আর শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, এডুকেশনের জায়গাটিতে কিছু না কিছু একটু সমস্যা, তবে এটি মানে একটা মাসের ব্যাপার, মানে অত টেনশন করবে না, ঠিক আছে? আর আপনারা যারা হাই স্টাডি করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা হয়তো মেন্টার্সদের সঙ্গে হয়তো কিছু মতানৈক্য হতে পারে বা রিজিড বা অবস্টিনেট হয়ে যেতে পারেন, ঠিক আছে? দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা তৈরি করে দিতে পারে। আইনি কিছু সমস্যা, জটিলতা, বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি কম বেশি তৈরি হতে পারে, ঠিক আছে? স্বামী স্ত্রীর মধ্যে বেড সুখ, শয্যা সুখ থেকে কিছুটা কেউ বঞ্চিত হতে পারেন। আপনাদের এই সময় মানে দেখা যাবে যে আপনাদের যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি সেরকম অতটা ভালো যাবে না, ঠিক আছে? এবার চলে আসবো তুলা রাশি। আপনাদের এই সময় 7th হাউসে অবস্থান করছে। আপনাদের আর্থিক, মানসিক, শারীরিক জায়গাটি অতটা ভালো থাকবে না, ঠিক আছে? আপনাদের মধ্যে হতাশা, এনজাইটি, হাইপোটেনশন তৈরি হবে। আপনাদের দেখবেন ঘরশত্রু, বিভীষণরা মানে আত পেতে বসে আছে, আপনাদেরকে নানা সমস্যার মধ্যে ফেলে দেবার একটা চক্রান্ত তারা তৈরি করছে। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কারুর ক্ষেত্রে একটা টক্সিক কমপ্লিট এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে? তাছাড়া আপনাদের এই সময় দেখবেন পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হবে। আপনারা দেখবেন কেউ কিছু আইনি সমস্যা বা মিথ্যা কোনো অ্যালিগেশন, লিটিগেশনের মধ্যে কেউ জড়িয়ে যেতে পারেন বা কেউ হয়তো ভীষণ ধার দেনার মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন। আর্থিক একটা অনটনের মধ্যে আপনাদের দিন কাটাতে হচ্ছে, ঠিক আছে? আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও একটু কম বেশি সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি খুব একটা ভালো যাবে না। তবে আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আপনারা বুঝে শুনে বিজনেস করবেন। আপনারা দেখবেন এই সময় কোনো বিশ্বস্ত কোনো মানুষের কাছ থেকে একটা মানসিক আঘাত বা প্রতারণার শিকার হতে পারেন। এবার চলে আসবো বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 11th হাউসে মানে শুক্র অবস্থান করছে। আপনাদের এই সময় আর্থিক কিছু সংকট, লস বা রং ইনভেস্টমেন্ট, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের এই সময় মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনাদের এই সময় প্রবল ব্যয় হবে। আবার দেখবেন এই সময় আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি কারুর ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি করে দেবে বা কেউ হয়তো কিছু আইনি সমস্যার মধ্যেও মানে যারা পড়ে গেছেন বা যারা হয়তো একটা আইনি কিছু সমস্যা আপনাদের চলছে, সেই সমস্যাটাও কিন্তু এই সময়টি একটু কম বেশি থাকবে। আর আপনারা কিন্তু এই সময় দেখবেন মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদার আপনাদের হতে হবে। আপনাদের দেখা যাবে নিজের নিকটস্থ কাছের মানুষ আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আপনাদের নামে কিছু মিথ্যা অপবাদ, বদনাম বা নেগেটিভ ভাইবস কিছু তৈরি করে দিতে পারে। কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে কিছু কলহ, বিবাদ, অশান্তির মূল কারণ হতে পারে। এইটুকু আমি বলতে পারি। আপনাদের এই সময় আর্থিক জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, অতটা স্টেবল থাকবে না। ধনুরাশি। আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 10th হাউসে শুক্র নিচস্থ হয়ে এবং শনির একটা মানে আনএক্সপেক্টেড একটা বক্র দৃষ্টি মানে একটা থাকছে আপনাদের এই সময় দেখবেন পারিবারিক, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, কর্মক্ষেত্রে আপনাদের নানা রকমের একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। হয়তো দেখা যাবে আবেগতাড়িত হয়ে বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে নিতে পারেন। আপনাদের এই সময় ইগো, রাগ, জেদ কিছুটা বেড়ে যেতে পারে। আপনাদের রং ইনভেস্টমেন্ট, আর্থিক সংকট বা অর্থহানি বা কিছু লস বা কিছু হারিয়ে যাওয়া, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের পারিবারিক, সাংসারিক জীবন এবং কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেবার একটা
চক্রান্ত কিন্তু করবে। আর আপনারা কেউ কেউ এই সময় আইনি কিছু সংকট বা জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন। আপনারা যারা দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে আছেন, আপনাদের কিন্তু এই সম্পর্কের জায়গাটিতে কারুর কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ বা বিচ্ছেদের বাতাবরণও তৈরি হতে পারে। আপনাদের এই সময় আকস্মিক কারুর কারুর ক্ষেত্রে কর্ম চলে যেতে পারে। আর আপনাদের এই সময় মানে ইনকামের জায়গাটি অতটা ভালো থাকবে না। আপনাদের এই সময় কিছু ব্যয় বেড়ে যাবে, ঠিক আছে? এবার চলে আসবো মকর রাশি। আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় 9th হাউসে শুক্র অবস্থান করে থাকবে। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু না কিছু দেখবেন মানে ইল্ডার সিবলিংস হতে পারে, বা ভাই বোন বা গুরুজনদের সঙ্গে কিছু মানসিক দূরত্ব, সংঘাত, এই ধরনের কিছু সমস্যা তৈরি হতে পারে, বা কিছু মিথ্যা কোনো অ্যালিগেশন বা বদনামের ভাগিদারও আপনাদের হতে হতে মানে হতে পারে। আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কর্মক্ষেত্রে, বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আপনাদের রিলেশনের জায়গাটি অতটা ভালো থাকবে না। যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটা মানে দেখা যাবে যে কিছু আর্গুমেন্ট, হ্যাঁ, বা দেখা গেল যে ইগো, রাগ, জেদের কারণে দাম্পত্য জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা। যারা হাই স্টাডি করছেন, আপনাদের এডুকেশনের জায়গাটিতেও কিছু কিছু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের এই সময় দেখা যাবে শুক্র কনসেন্ট্রেশনটাকে একটু ল্যাক করে দিতে পারে, ঠিক আছে? ল্যাক অফ কনসেন্ট্রেশন। এবং দেখা যাবে কারুর ক্ষেত্রে আকস্মিক কর্ম চলে যেতে পারে, কর্মহানি, ভাগ্যহানি। এই সময় আপনারা হয়তো অতটা ভাগ্যের সাপোর্ট পাবেন না। আর আপনাদের এই সময় কারো কিছু আইনি জট বা জটিলতা তৈরি হতে পারে। এবার চলে আসবো কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, শুক্র আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন নিজ রাশিতে। আপনাদের মানসিক শান্তি থাকবে না, মনের মধ্যে হতাশা, ডিপ্রেশন এইগুলো তৈরি হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সিয়াল জায়গাগুলো নিয়ে কিছু না কিছু একটু ডিস্টারবেন্স, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা চেষ্টা করবে। এবং আপনারা কেউ কেউ হয়তো মানে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনাদের রিলেশন এবং দাম্পত্য জীবনে কিছুটা বিচ্ছেদের বাতাবরণ, বা কিছু দেখা যাবে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর আপনারা কেউ কেউ হয়তো মানে ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট করে ফেলতে পারেন। আপনাদের বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? হয়তো দেখা যাবে যে মানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, হয়তো মার্কেটে টাকাটা পড়ে গেছে, বা কাউকে অর্থটা ধার দিয়েছেন, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না। এই ধরনের কিছু সমস্যা, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের যারা বিশেষ করে হাই স্টাডি, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, বা তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা কম বেশি তৈরি হতে পারে, ঠিক আছে? তবে আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তোমাদের কারুর ক্ষেত্রে তৈরি হবে, এটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শুক্র 7th হাউসে অবস্থান করে আছে। স্যাটার্নের একটা দৃষ্টি থাকবে, স্যাটার্নের একটা এক্সপেক্টেড, ঠিক আছে? তবে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিছুটা কমফোর্ট জোন পাবেন, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় সঠিক একটা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারবেন। আপনারা দেখবেন এই সময় মানে রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় যে প্ল্যানিংটা করবেন, আপনাদের প্ল্যানিংটা দেখবেন সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা আপনারা করতে পারবেন, এটুকু আমি বলতে পারি। অন্যের দ্বারা আগে দেখুন, কেউ হয়তো অন্যের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু এখন আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, অনেকটাই বাস্তববাদী হয়ে গেছেন। আপনাদেরকে কেউ প্রভাবিত করে অন্তত ভুল খাতে কিছু রং ইনভেস্টমেন্ট করতে পারবে না। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু হবে, এটুকু আমি বলতে পারি। আপনারা দেখবেন হয়তো ইনহেরিটেন্স ক্ষেত্র থেকে বা পৈতৃক সম্পত্তি বা প্রপার্টি সংক্রান্ত বিষয়ে যাদের একটু কিছু সমস্যা প্রাপ্তির ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই তার একটা সলিউশন, সমাধান সূত্র কিন্তু মিলবে, এটুকু বলতে পারি। আর আপনাদের চারপাশে যে সমস্ত গুপ্ত শত্রু তৈরি হয়েছিল, এই শত্রু কিছুটা মানে মিনিমাইজ হবে। আইনি কিছু জট আপনাদের খুলবে। যারা কিছু মানে হয়তো ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি জটের মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের কিন্তু এই জটটা খুলবে। আবার কারুর ক্ষেত্রে আকস্মিক কিছু কর্মপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি
করে দিতে পারে। শিক্ষাক্ষেত্রে সাফল্যতা, যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। এটুকু বলতে পারি শিক্ষার্থী বিদ্যার্থী তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকেই যাবে। আকস্মিক কিছু প্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, আপনাদের ব্যবসা বিজনেসের জায়গাটি, যাদের ভীষণ একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভালো দিকেই যাবে। শুক্র কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কিছুটা ফেভার দেবে, কিন্তু অধিকাংশ রাশির জাতক জাতিকাদের সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেবে। আর আপনারা যারা মীন রাশি, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি ভালো দিকেই যাবে। তবে আপনাদের এই সময় লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাধা বিপত্তি, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। তবে আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হবে। ঠিক আছে, মানে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন এবং কর্মক্ষেত্রে নানা রকমের সমস্যা তৈরি করে দিতে পারে। তো যাই হোক, আমি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করলাম, যেহেতু 12টি রাশিকে নিয়ে আমাকে বলতে হচ্ছে, সেই কারণে আমি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করলাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তবে দেখুন, এই যে আমি যে প্রেডিকশানটা করলাম, প্রত্যেকটা রাশিরই সমস্যার কথাই বলে গেলাম, ভালো কিছু বলতে পারলাম না। তার কারণ কি, আমরা তো কোনো মন গড়া কথা বলতে পারি না, গ্রহের অবস্থার উপর ভিত্তি করে আমাদের প্রেডিকশানটা করতে হয়। ঠিক আছে, তবে আপনারা একদম টেনশান করবেন না, এই একটি মাসের ব্যাপার। কারুর ক্ষেত্রে একটু সমস্যা বাধা বিপত্তি একটু তৈরি করবে, আবার কারুর ক্ষেত্রে অতটা তৈরি করবে না। আপনাদের মানে দেখুন, আমরা তো একটা জেনারেল প্রেডিকশান করে থাকি, কিন্তু আপনাদের একটা মানে ইন্ডিভিজুয়াল, আপনাদের একটা মানে জন্ম বাচ্চাট আছে, আপনাদের বাচ্চাটে গ্রহের অবস্থান এক একজনের এক এক রকম। আপনাদের যাদের গ্রহের অবস্থানটা ভালো আছে, আপনাদের কিন্তু অতটা সমস্যা হবে না। কিছু সমস্যা হবে, কিন্তু অতটা সমস্যা হবে না। তো একটি মাসের ব্যাপার, আপনারা একদম টেনশন করবেন না। আপনারা একটু ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশান মেকিংটা করে চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।